হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিমা চিকেন রেসিপি। খুব সহজে এটা রান্না করা যায়, খেতেও লাগে দুর্দান্ত। তাহলে শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি 400 গ্রাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মাঝারি সাইজের বাটির মধ্যে আমি একটু কিমা করে নেব। এই দেখুন, আমি কিমা করে নিয়েছি। খুব সুন্দর কিমা হয়ে গেছে, খুব বেশি ঘোরাতে হবে না, একবার থেকে দুবার ঘোরালেই হয়ে যাবে। কিন্তু এর মধ্যে আমি 1 চামচ রসুন, 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু কুচানো পেঁয়াজ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর 1 চামচ বেসন দিলাম। সবকটা উপকরণ আমি এবারে একসঙ্গে এইভাবে একটু মাখিয়ে নেব। ভালোভাবে আমি চটকে মাখিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে এইভাবে আমি চটকে মাখিয়ে নিলাম। এবার আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিলাম। আমি নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখে দিলাম। এবার বার করে আমি রান্নাটা করছি। এখানে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, 2টো টমেটো আর 10 থেকে 15 কোয়া রসুন। গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দারচিনি, এলাচ আর দিলাম জয়িত্রী আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা 20-30 সেকেন্ড ওয়েট করার পর দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো ব্রাউন কালার করে ভাজবো। এবার দিয়ে দিলাম 1/2 চামচ নুন। এবার আমি 2 থেকে 3 মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। কিন্তু পেঁয়াজটা ভালো মতো ভাজা হলে আমি দিয়ে দেবো টমেটো। আমি টমেটোটাকে পেস্ট করে দিলাম মিক্সার গ্রাইন্ডারের একটা বাটির মধ্যে দিয়ে। এবার আমি নাড়ব। 2 মিনিট নাড়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে এই সময় শুকনো লঙ্কার গুঁড়োটা দিতেই পারেন। এবার আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচ দিয়েছি। এবার দিলাম রসুন বাটা। আমি রসুনটাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি মিহি করে। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে কষাবো। মশলাটা যত বেশি কষবেন এই রান্নাটা খেতে ততটাই ভালো লাগবে। এই মশলা থেকে যখন দেখা যাবে একটা তেল ছেড়ে আসছে, তখন আমি দিয়ে দেবো কিমা মশলাটা। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কিমা মশলা। কিমা দিয়ে কিন্তু আমি গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে দেবো। এই দেখুন, ভালো করে আমি মিশিয়ে দিয়ে আমি গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দেবো 2 মিনিট, তারপর কিন্তু বাড়াবো। এবার আমি বাড়িয়ে দিলাম ঢাকনা। আবারও গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুলে এইভাবে আমি নাড়ব। তত সময়ই কষবো যত সময় দেখবো মাংসটা ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা এসছে, তত সময় কিন্তু আমি মাংসটা কষবো। তার আগে কিন্তু আমি জলটা দেবো না। এই দেখুন, একটু ঝুড়ো ঝুড়ো ব্যাপারটা চলে এসছে। এবার দিয়ে দিলাম ফুটন্ত জল। একদমই গরম জল দিতে হবে, নাহলে মাংসটা খেতে ভালো লাগবে না। এবার একটু নুন আর একটু হলুদ মিশিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ফুটতে দেবো। গ্যাসের আঁচটা মাঝারি করে 3 মিনিট ফুটতে দেবো। এবার দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে 3 মিনিট করে ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে। এই দেখুন, মাংসটা তো সেদ্ধ হয়েছে, তার সঙ্গে রান্নাটা হয়ে এসছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিতে হবে অল্প গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1/2 চামচের মতো এই গরম মশলার গুঁড়োটা দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে দেবো। আমি এখানে একটু ঝোল ঝোল করেছি, আপনারা চাইলে আর একটু ঝোলটা কমাতে পারেন। আপনারা এইভাবে রান্না করে দেখুন, খেতে খুব ভালো লাগে। বিশেষ করে রুটি পরোটার সঙ্গে এই মাংস খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় রান্না করে থাকি, আপনারাও এইভাবে রান্না করুন। সকলকে